দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লার জন্মদিন আজ রবিবার 17 নভেম্বর। জীবনের 71টি বসন্ত পেরিয়ে 72-এ পা রাখলেন আন্তর্জাতিক মানের এই শিল্পী। আজকের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষভাবে কাটাবেন বলে জানিয়েছেন তিনি। দুপুরের চ্যানেল আইয়ে তারকা কথন অনুষ্ঠানে অংশ নেবেন। এটি সাজানো হয়েছে তাকে ঘিরেই। জানা গেছে এই আয়োজনে রুনা লায়লার সঙ্গে উপস্থিত থাকবেন দেশের আরও কয়েকজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, শুরুতেই সৃষ্টিকর্তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা, আমাকে এখনও সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন বিধাতা আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন আরও সুন্দর সুন্দর গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারি। সঙ্গীত জীবনে দীর্ঘ 60 বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি, তাতে মনে করি সবার দোয়ায় আজ এ পর্যন্ত আসতে পেরেছি। এ মুহূর্তে নতুন কোনো গানের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে এর সঙ্গীত শিল্পী বলেন, গান নিয়েই তো আমার সব ভাবনা। বেশ কিছু পরিকল্পনা আছে। আমার সুরে যেমন কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে, ঠিক তেমনি আমিও অন্যের সুরে গান গাইব বলে ঠিক করেছি। যেমন এরই মধ্যে সাদেক আলীর সুরে বেতারে প্রচারের জন্য 2টি গান করেছি, সামনে আরও গান আসছে। জন্মদিনের মধুর ক্ষণে তিনি ফেসবুক ভিডিও বার্তায় বিশেষ একটি চমক দিলেন, শ্রোতাদের এক ধরনের উপহার দিলেন। তার সেই উপহারটি হলো অফিসিয়াল ফেসবুক চ্যানেল দ্য রুনা লায়লা। ফেসবুকে ভিডিও বার্তায় রুনা লায়লা আরও বলেন, গানের জগতে আমার 60 বছরের পথ চলায় যা কিছু করেছি বা আগামীতে কি করতে চাই সেগুলো তুলে ধরতে আপনাদের সবাইকে পাশে চাই। আপনাদের ভালোবাসা যেন থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আমি সবাইকে ভালোবাসি। অনেক ধন্যবাদ। রুনা লায়লার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা প্রথম কন্টেন্ট হলো শিল্পী আমি তোমাদের এই গান শোনাবোর ভিডিও। ভিডিওতে প্রচারিত হয়েছে তার এই পরিবেশনা। গানটি লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন সুবল দাস। ইউটিউবে আপলোড করা রুনা লায়লার দ্বিতীয় গানের শিরোনাম হলো হ্যালো হাই। বাপ্পি লাহিড়ীর সুরে সুপারুনা অ্যালবামে ছিল এটি। 1982 সালের 1 ডিসেম্বর EMI মিউজিক কোম্পানি থেকে এই অ্যালবাম প্রকাশের প্রথম দিনেই 1 লাখ কপি বিক্রি হয়। এজন্য উপহার হিসেবে গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড পেয়েছেন রুনা লায়লা। অ্যালবামটির কাজ হয়েছিল লন্ডনে। সেখানে এক সময়ের বিখ্যাত ব্যান্ড বিটলস গান রেকর্ডিং করত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী ক্যারিয়ারে মোট 18টি ভাষায় 10,000-এর বেশি গান গেয়েছেন। 1952 সালের 17 নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। 6 দশকের সঙ্গীত জীবনে রুনা লায়লার প্রাপ্তি অসামান্য। কালজয়ী অসংখ্য গান উপহার দিয়েছেন। বলিউডে খ্যাতিমান সুরকার ও কণ্ঠশিল্পীদের সঙ্গে গান করেছেন। উপমহাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড পেয়েছেন। চলচ্চিত্রে অভিনয় করেছেন, মডেল হয়েছেন, রিয়েলিটি শোর বিচারকের আসনে বসেছেন, মানবতার কল্যাণে ভূমিকা রেখেছেন। এমন আরও অনেক কিছু যুক্ত হয়েছে তার নামের পাশে। গুণী এই শিল্পী অনন্য কণ্ঠে মন্ত্রমুগ্ধ সব শ্রেণীর সঙ্গীত পিপাসু। রুনা লায়লা মোট 8 বার জাতীয় পুরস্কার পেয়েছেন। দি রেইন, জাদুর বাঁশি, অক্সিডেন্ট, অন্তরে অন্তরে, দেবদাস, প্রিয়া তুমি সুখী হও ও তুমি আসবে বলে ছায়াছবিতে গান গেয়ে সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এখনও স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন তিনি। তবে ইদানিং গান গাওয়ার চেয়ে সুর করতেই বেশি পছন্দ করেন। ক্যারিয়ারের গান গাওয়ার পাশাপাশি চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রুনা লায়লা। সে সিনেমাতেই অভিনয় করার সময় নায়ক আলমগীরের সঙ্গে প্রেম হয়। পরে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।